ইনফরমেশন না জেনে আসলে তর্ক করেন দুই পক্ষের জন্যই বলতে চাই। প্রথমত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক বোর্ড থেকে কোনো বেতন পান না। দ্বিতীয়ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সরকারি বাজেট থেকে কোনো অর্থ পায় না, অর্থাৎ ক্রিকেটার কিংবা ফুটবলারদের বেতন সরাসরি সরকারি বাজেট থেকে আসে না। প্রথমত ডিরেক্টরদেরকে নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ডিরেক্টর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিংবা আমি যেরকম উপদেষ্টা দায়িত্ব পালন করেছি নীতি নির্ধারণী পর্যায়ের কেউই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো বেতন পান না। তারা বেতন ছাড়াই কাজ করেন। তারা যে জিনিসটা পান সেটা হচ্ছে যখন তারা কোনো বোর্ড মিটিং করছেন সেই বোর্ড মিটিংয়ের সময় 5,000 টাকা করে পান, এবং যখন তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কাজে বাইরে যাচ্ছেন তখন একটা টিএডিএ পান। সাম্প্রতিক সময় একটা ছবি খুব ভাইরাল হয়েছে যে বোর্ড পরিচালকরা বিজনেস ক্লাসে ভ্রমণ করছেন। সেই বিজনেস ক্লাসের ভ্রমণটা কিন্তু ব্যক্তিগত কাজে করছেন না, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কাজেই যখন তারা যাচ্ছেন তখন তারা বিজনেস ক্লাসে ভ্রমণ করছেন। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে লাভটা কি? দেখেন, সত্যিকারের অর্থে লাভ যদি আমি বলি সেখানে কিন্তু কেউ আসলে লাভের চিন্তা করে আসার কথা না, কারণ ক্রিকেট বোর্ডের পরিচালকের কাজটা হচ্ছে ক্রিকেটকে দেওয়া, ক্রিকেট থেকে নেওয়া না। তবে ক্রিকেট বোর্ডের পরিচালক হতে যারাই চান, প্রথমত একটা বিষয় কমন, সেটা হচ্ছে তিনি দুর্নীতিগ্রস্ত হন কিংবা না হন, ক্রিকেটের প্রতি প্যাশন থেকে আসেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডে আসার পর অনেকে যে কাজটা করেন, যেহেতু এখানকার কমিউনিকেশনটা অনেক ভালো, তাদের নিজস্ব যে ব্যবসা আছে সেই কমিউনিকেশনটাকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব ব্যবসার একটা প্রসার হয়। অনেকে আবার এরকম আছেন অনেক ডিরেক্টররা, যেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড যেহেতু অনেক থার্ড পার্টির কাজগুলো করে, তাদের কোম্পানি কিংবা তাদের আশেপাশের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে ক্রিকেট বোর্ডের কাজ দিচ্ছেন, সেখান থেকে তারা একটা কমিশন নিচ্ছেন। কিন্তু এগুলো কিন্তু আসলে ডিরেক্ট কোনো ইনকামের জায়গা না, বা এগুলো আসলে সত্যিকারের অর্থে ক্রিকেট বোর্ড থেকে বেতন পাওয়ার মতো কোনো জায়গা না। রাজনীতিবিদরা ক্রিকেট বোর্ডে আসতে চান এই কারণটা হচ্ছে রাজনীতিবিদরা যত বেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন, এলাকার লোকজনকে চাকরি দেওয়ার জায়গা থেকে তাদের বেশ বিভিন্ন খাত তৈরি হবে, এলাকায় একটা প্রভাব প্রতিপত্তি তৈরি হবে। সো ক্রিকেট বোর্ডের পরিচালকের আসলে একদম প্রাইমারি জায়গাটা যদি আমি বলি সেটা হচ্ছে যে ওকে, আমার ক্রিকেটের প্রতি প্যাশন আছে, ওই প্যাশনটা থেকে অনেকে পারিবারিক ঐতিহ্যটাকে ধারণ করার জন্য ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার চেষ্টা করেন। অনেকের জন্য এটা একটা ইগো ইস্যু, কিন্তু সত্যিকার অর্থে ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক ক্রিকেট বোর্ড থেকে বেতন পায় না। প্রেসিডেন্ট যে আছেন বুলবুল ভাই, তিনিও কিন্তু ক্রিকেট বোর্ড থেকে কোনো বেতন পান না। সো এই ব্যাপারটা অনেকে একটা ভুল ইনফরমেশন দেন। সো এই জায়গাটা আমার কাছে মনে মাথায় রাখা উচিত। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ক্রিকেটারদের বেতন, ইভেন ফুটবলারদের কথাও যদি বলি, এই বেতনটা সরকারি বাজেট থেকে আসে কিনা? না, সরকারি বাজেট থেকে আসে না। ক্রিকেটার, ক্রিকেট বোর্ড তারা যে ইনকামটা করে সেটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ড কিংবা ফুটবল ফেডারেশনের নিজস্ব ইনকাম, কারণ এরা প্রত্যেকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। একটা বিষয় চিন্তা করে দেখেন, আমি তথ্যগত একটা ভুল হয়তো বা বলতে পারি, বাট অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি 40, 45, 48টা ফেডারেশন আছে। তাহলে কি ব্যাপারটা এরকম যে ক্রিকেট বোর্ডের একটা ক্রিকেটার 10 লক্ষ টাকা বেতন পান মাসে, আর্চারি ফেডারেশনের একজন আর্চার তিনি মাসে 10 বা 20,000 টাকা বেতন পান? সরকার যদি টাকা দিত তাহলে পরে কি এত বৈষম্য করে টাকা দিত? ক্রিকেট বোর্ডের ইনকামটা আসলে কোন কোন জায়গায়, ক্রিকেটারদের বেতন কীভাবে হয় সেই ব্যাপার নিয়ে আলোচনা করি। ক্রিকেট বোর্ডের ইনকাম প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে আইসিসির রেভিনিউয়ের জায়গাটা। আপনারা চার্টটা দেখতে পাচ্ছেন, আইসিসি থেকে যে রেভিনিউটা পাচ্ছে সেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যামাউন্ট পাচ্ছে। দেন একটা অর্থ বছরে দেখাচ্ছিলাম আমরা 2022-23-এ, সেখানে এশিয়া কাপে পার্টিসিপেট করে বাংলাদেশ অর্জন করেছিল, টুর্নামেন্টের ইনকাম ছিল, সেলস টিভি ব্রডকাস্টিং রাইট থেকে ছিল, স্পন্সরশিপ রাইট থেকে ছিল, ব্যাংকে যে এফডিআর আছে সেই এফডিআর থেকে আদার্স ইনকাম এবং এক্সচেঞ্জ গেইন। এখন এই জায়গাটায় বাংলাদেশ যে আইসিসি থেকে টাকাটা ইনকাম করে, আপনারা যদি ঠিক এই মুহূর্তে চার্টটা দেখে থাকেন তাহলে দেখবেন যে 4%-এর কিছু বেশি অংশ বাংলাদেশ আইসিসি থেকে ইনকাম করে থাকে। মজার একটা বিষয় দেখবেন যে আইসিসির রেভিনিউয়ের বাংলাদেশ কিন্তু বেশি ইনকাম করে সাউথ আফ্রিকার তুলনায়, এবং বাংলাদেশের চাইতে অল্প কিছু বেশি ইনকাম করে ওয়েস্ট ইন্ডিজ এবং সেই সঙ্গে শ্রীলঙ্কা। অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা তারা কিন্তু সমপরিমাণ ইনকামই করে আইসিসির রেভিনিউ থেকে। এবং মজার একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের চাইতে সাউথ আফ্রিকা কম ইনকাম করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশের চাইতে আইসিসির রেভিনিউ থেকে সাউথ আফ্রিকা কম ইনকাম কেন করে? কারণটা হচ্ছে এখানকার ক্রিকেটের জোয়ারের জায়গাটা। ক্রিকেটাররা একটা নির্দিষ্ট সময় র্যাঙ্কিংয়ে কনসিস্টেন্টলি যে অবস্থানটা বজায় রেখেছিলেন ন্যাশনাল টিমের, সেটা একটা বিষয় থাকে। দ্বিতীয়ত, এইখানকার কর্পোরেট মার্কেটটা, মানে এখানকার ব্র্যান্ড ইমেজটা, ক্রিকেট এখানকার দর্শকদের যে জায়গাটা, ঠিক এই জায়গাটাই আসলে বাংলাদেশ ক্রিকেটের ইনকামে
প্রত্যক্ষভাবে ক্রিকেটাররা এবং আমাদের যারা ফ্যান্স আছেন, দর্শক আছেন, তারাই কিন্তু মূলত অবদান রাখেন। আবারও বলি, বাংলাদেশের ক্রিকেটের ইনকামের সঙ্গে দর্শকরা কিন্তু সরাসরিভাবে জড়িত। কারণ আইসিসির এই যে ইনকামটা আমরা দেখতে পাচ্ছি, লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্টের জায়গাটাই কিন্তু সত্যিকারের অর্থে সাউথ আফ্রিকার চাইতেও বাংলাদেশ ইনকাম করে। ক্রিকেটাররা মাঠে খেলেন, দর্শকরা সাপোর্ট দেন, একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করেছেন। সো দর্শকরা এই জায়গাটায় জড়িত, বাংলাদেশ সরকার কিন্তু এই জায়গাটায় জড়িত না। আবারও বলি, দর্শকরা জড়িত, কিন্তু বাংলাদেশ সরকার এই জায়গাটায় জড়িত না, কারণ দর্শকরা ক্রিকেটের ইমেজটাকে বিল্ড আপ করেছে। সো এই যে জায়গা থেকে যে খাতগুলো আপনারা দেখলেন, টেলিভিশন, ব্রডকাস্টিং রাইট, আইসিসির থেকে ইনকাম, এই সব কিছু থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনকাম করে এবং সেই জায়গা থেকেই ক্রিকেটারদের বেতনটা হয়। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে তাসকিন আহমেদ বাংলাদেশের A+ ক্যাটাগরির ক্রিকেটার, তার বেতন কেন 10 লক্ষ টাকা হবে? তার বেতন কেন 10 লক্ষ টাকা হবে? একজন হয়তোবা সরকারি কর্মকর্তা যিনি আছেন, তিনি হয়তোবা বেতন পাচ্ছেন 60-70 হাজার টাকা, তাসকিনের বেতন 10 লক্ষ টাকা কেন হবে? এই টাকাটা দেশের অন্য কাজে ব্যয় করা যায় কিনা? দেখেন, এই টাকাটা তো সরকারি টাকা না, এই টাকাটা ক্রিকেট বোর্ড ইনকাম করছে, এটা ক্রিকেট বোর্ডেরই টাকা। এখন এটা বাংলাদেশের জন্য যেমন, সাউথ আফ্রিকার জন্যও তেমন, ইংল্যান্ডের জন্যও তেমন, শ্রীলঙ্কার জন্য তেমন, ওয়েস্ট ইন্ডিজের জন্য তেমন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। যে দেশের ক্রিকেট বোর্ড যেই টাকাটা আর্ন করছে, সেই টাকার প্রেক্ষিতেই কিন্তু ক্রিকেটারদের বেতনটা হচ্ছে। আমি খুব সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সমপরিমাণ ইনকাম করে আইসিসি থেকে, সমপরিমাণ ইনকাম করে। বাংলাদেশের A+ ক্যাটাগরির ক্রিকেটার তাসকিন আহমেদ, তিনি মাসিক 10 লক্ষ টাকা বেতন পান। ওয়েস্ট ইন্ডিজের যিনি A+ ক্যাটাগরির ক্রিকেটার, তিনি বাৎসরিকভাবে $3 লক্ষ পান। $3 লক্ষ যদি আপনি ভাগ করে দেন 12 মাসে, এরপর যদি আপনি টাকার অঙ্কে হিসাব করেন, সেটাও কিন্তু এই 10 লক্ষ টাকার চাইতে অনেক বেশি। আপনি যদি চিন্তা করেন যে সাউথ আফ্রিকা কিন্তু বাংলাদেশের চাইতে কম ইনকাম করছে, সাউথ আফ্রিকার একজন A+ ক্যাটাগরির ক্রিকেটার কাগিসো রাবাদার ইনকাম কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 35 লক্ষ টাকার মতো মাসিক। এখন ফ্যাক্টের জায়গাটা কিন্তু এইটা না, আপনি যদি অন্য স্বাভাবিক পেশার সঙ্গে, অন্য যে কোনো পেশার সঙ্গে আপনি ক্রিকেটের ইকোসিস্টেম তুলনা করেন, তাহলে তো বিষয়টা আসলে হবে না। ক্রিকেটের ইনকামটা আসে বাংলাদেশ আইসিসি থেকে, যে ইনকামটা করছে সেই ইনকামের উপর বেস করে সেটা ডিস্ট্রিবিউশনটা হয়। ঠিক তেমনিভাবে সাউথ আফ্রিকা যে পরিমাণ টাকা ইনকাম করছে, সেই অনুযায়ী তাদের ক্রিকেটারদের টাকার ডিস্ট্রিবিউশনটা হয়। উল্টো বাংলাদেশের ক্রিকেটাররা আসলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে, ইনকাম স্ট্যান্ডার্ডে, মানে বাংলাদেশের সমপরিমাণ ইনকাম করে ওয়েস্ট ইন্ডিজের একজন A+ ক্যাটাগরির ক্রিকেটার বাংলাদেশের একজন A+ ক্যাটাগরির ক্রিকেটারের চাইতে বেশি টাকা মাসিক বেতন পান। সো এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে এখানে কোনো কিছু বলার নাই যে ক্রিকেটারদের পেছনে টাকা খরচ করছে। ক্রিকেটারদের পেছনে কেউই টাকা খরচ করছে না ভাই, ক্রিকেটাররাই যে টাকাটা আর্ন করে দিচ্ছেন, সেই টাকাটাই তারা পরবর্তী সময় বেতন হিসাবে পাচ্ছেন। সেটা বাংলাদেশেও যেটা, সেটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা আপনি সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, সব জায়গাতেই সেটা। হ্যাঁ, ভুল যেটা সেটা হচ্ছে এই যে টাকাটা ইনকাম করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা পরবর্তী সময়ের ডিস্ট্রিবিউশনের জায়গাটায় শুধু কি ন্যাশনাল টিমের ক্রিকেটাররা পাবেন? আমাদের দুঃখের জায়গা হচ্ছে আমাদের এখানে ক্রিকেট ইকোসিস্টেমে ইনকাম আসলে 30-40 জন ক্রিকেটারই করেন। বাকি যে 1400-1500 ক্রিকেটার খেলেন, তাদের আসলে ইনকামটা ক্রিকেটের উপর একদম পরিপূর্ণভাবে ডিপেন্ডেন্ট না। আমাদের আজকে 64টা জেলার মধ্যে 62টা জেলার কাউন্সিলররা জেলা লিগ করতে পারছেন না দেখে শুধুমাত্র টাকার অভাবে তারা বসে আছেন। আপনি যদি চিন্তা করেন, আমাদের অন্তত 40 থেকে 45টা জেলা স্টেডিয়ামে ক্রিকেট পিচ নাই ঠিকঠাক মতো, সেই জায়গাগুলোতে বরাদ্দ থাকে না। সো আলটিমেটলি আমাদের টাকার ডিস্ট্রিবিউশন একটা বড় প্রবলেম থাকে। এই কমপ্লেনটা আপনি করতে পারেন, ক্রিকেটের ইনকাম কি শুধুই ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য হবে? হ্যাঁ, ন্যাশনাল টিমের প্লেয়াররা তো আলটিমেটলি যেটা বাইরের দেশের সবাই তাদের আর্ন অনুপাতে পায়, আমাদের বাংলাদেশেও সেই আর্ন অনুপাতে পায়, কিন্তু ডিস্ট্রিবিউশনের জায়গাটায় সবচাইতে বড় প্রবলেমের জায়গা থাকে। সো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে যারা এক পক্ষ আরেক পক্ষ যখন তর্ক করেন, এই তর্কটা যখন হয় তখন অনেকেই বলেন যে ক্রিকেটারদের পেছনে টাকা খরচ, কিংবা বোর্ড ডিরেক্টর যারা আছেন তারা তো ক্রিকেটারদের টাকাতেই বেতন পান। প্রথম কথা হচ্ছে বোর্ড ডিরেক্টররা কোনো বেতন পান না, তারা ক্রিকেটকে আসলে দিতেই আসেন। হ্যাঁ, তারপর ক্রিকেট বোর্ডে আসার পর তারা অনেক ব্যবসা, অনেক কিছু, যেমন সিটি কর্পোরেশনের লাইটের বিজনেস করা হতো এর আগে, ক্রিকেট বোর্ডের যারা পরিচালক ছিলেন তাদের মধ্যে কয়েকজন সেটা তারা করতেন। হোয়াট এভার ইট ইজ, সেই জায়গাগুলো নিয়ে কথাবার্তা নাই বলি, কিন্তু ক্রিকেটাররাও যে টাকাটা ইনকাম করছেন, সাম্প্রতিক সময় একটা কথা আমি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্রিকেটের পিছনে বিনিয়োগ না করে ফুটবলের পিছনে বিনিয়োগ করা হোক। কেউই বিনিয়োগ করে না, না ক্রিকেটের পিছনে বিনিয়োগ করে, না ফুটবলের পিছনে বিনিয়োগ করে। ক্রিকেটের ইনকামটাও ক্রিকেট আনে, ফুটবলের ইনকামটাও ফুটবল ফেডারেশন আনে। ফুটবল ফেডারেশনের ইনকাম যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে ফিফা বা AFC থেকে একটা রেভিনিউ শেয়ারিং বা অনুদানের জায়গাটা পায়।
বাদবাকি স্পন্সরের জায়গা থেকে আছে। হ্যাঁ, টুর্নামেন্ট বেসিসে, বিভিন্ন টুর্নামেন্ট বা বিভিন্ন স্পেশাল টুর্নামেন্ট বেসিসে বাংলাদেশ সরকার কখনো কখনো ফুটবল ফেডারেশনকে অনুদান দিয়েছে। সাম্প্রতিক সময় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের একটা 18 কোটি টাকার বাজেটের কথা বলা হয়েছে, যেখানকার একটা সিংহভাগ আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে বা তারুণ্যের উৎসবের একটা বাজেটের জায়গা থেকে এসেছে। বাট সেটা কিন্তু আসলে ফিক্সড ইনকামের কোনো জায়গা না, আর ফুটবলারদের ইনকামের জায়গাটা হয় মূলত ক্লাব থেকে। সো আলটিমেটলি এই জায়গাটা কোনো কিছুই না যে ক্রিকেট বোর্ড কিংবা ফুটবল ফেডারেশনে বাংলাদেশ সরকারের বাজেট থেকে যায়। অন্যান্য ছোট যে ফেডারেশনগুলো আছে সে সমস্ত ফেডারেশনগুলোতে উল্টো ক্রিকেট বোর্ড কখনো কখনো অনুদান দেয়, বা ক্রিকেট বোর্ড কখনো কখনো তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সহযোগিতা করে, বা ক্রিকেট বোর্ড ফুটবল ফেডারেশনকেও এর আগে সহযোগিতা করে।